মালদা জেলা জগৎ বিখ্যাত আমের জন্য ইতিমধ্যেই মুকুলের দেখা মিলেছে আম বাগানগুলিতে। শুরু হয়েছে আম গাছের স্প্রে থেকে পরিচর্যা। মূলত ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই মালদহে আম বাগানগুলিতে মুকুল ফিরতে শুরু করে। ইতিমধ্যেই বেশ কিছু গাছে মুকুল আসতে শুরু করেছে। এই সময় গাছের পরিচর্যা করা অত্যন্ত জরুরি। মুকুল আসার ঠিক আগে আগে গাছের সঠিক পরিচর্যা করলে ভালো মুকুল ফোটে। জেলা উদ্যান পালন দফতরের কর্তারাও এখন কৃষকদের আমের গাছ পরিচর্যা করার পরামর্শ দিচ্ছেন। আম বাগানগুলিতে গাছের শাখা প্রশাখা ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে গাছের উপরে ধুলোবালি পোকামাকড় সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। মুকুল ফিরতে অনেকটাই সুবিধা হবে। মুকুল ফোটার সময় কোনো রকম পোকামাকড়ের উপদ্রব হবে না। এ সময় প্রতিটি আম বাগানের গাছের গোড়া গোল করে খুঁড়ে দিতে হবে। নিয়মিত সেখানে জল দিতে হবে, সঙ্গে জৈব সার দিলে খুব ভালো। জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারা বলছেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষ অথবা দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই মালদা জেলায় আমবাগানগুলিতে মুকুল ফিরতে শুরু করে। তাই এর আগে গাছের পরিচর্যা করা খুব জরুরি। মুকুল ফুটে গেলে অনেক সময় ম্যাঙ্গো হপারের উপদ্রব বৃদ্ধি পায়। ম্যাঙ্গো হপারের উপদ্রব কমাতে কীটনাশক প্রয়োগ করতে হবে, তাহলে গাছের মুকুল ভালো হবে, আগামীতে ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে এবছর তুলনামূলকভাবে আমের মুকুল অনেকটাই কম, তাই এবছর ফলন খুব একটা ভালো হবে না বলে আশা প্রকাশ করেছেন আম ব্যবসায়ীরা। আম ব্যবসায়ী সুমন ঘোষ, উদ্যান পালন আধিকারিক সামন্ত লাইক। না, এই বছর তুলনামূলক আমের মুকুল খুব কম। অতিরিক্ত ঠান্ডার কারণে না কী কারণে সেটা বুঝতে পারছি না, কিন্তু লক্ষণ ভোগ বাদে আদার্স আমগুলোর মুকুলে সেই রকম গ্রোথ নাই, মুকুল নাই এবং মুকুলের মধ্যে গ্রোথও নাই। আর এবছর এখন আর মুকুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। লাস্ট একটু বলা যেতে পারে যে পাতা মুকুল বেরোতে পারে, লাস্ট মুকুলের যেগুলো পাতা মুকুল হয়ে যেতে পারে, কিন্তু চান্স খুব নাই, খুব বাজে অবস্থা মানে এবছর। হ্যাঁ অবশ্যই, কারণ দিন দিন যা খরচা বাড়ছে, যা স্প্রে খরচা, আগে নর্মালিভাবে স্প্রে হতো, নর্মাল স্প্রে পা দেওয়া মেশিনে, এখন ট্যাঙ্কারে স্প্রে করতে হয়। ট্যাঙ্কারে স্প্রে করতে গেলে ট্যাঙ্কার খরচা এবং তাতে পেস্টিসাইডের এবং ইনসেকটিসাইড যতগুলো আছে তার ফাঙ্গিসাইড টোটালটাই খরচা বেশি। এবং এবছর থেকে মানে ফাঙ্গিসাইডের খরচাটা সব থেকে বেশি হয়। তো তাতে তো অটোমেটিক খরচা যখন বাড়ছে আর ফলন যখন হবে না, অটোমেটিক তো খরচা প্রচুর হবে, তাতে তো লস তো একটা রান হবেই। এই ব্যবসা দিন দিন মনে হচ্ছে ছেড়ে দেওয়ার পরিস্থিতিতে, কারণ বাগানের দাম বাড়ছে। এখন তো সবগুলো বাগান মালিক তো কেউ আর বাগান মালিক তো নিজে চাষ করছে না, বাগান মালিক তো লিজে দিচ্ছে, এবং লিজে যারা নিচ্ছে প্রকৃত চাষি তারা তো এত টাকা খরচ করার পর তো লাভ যখন আসবেন, অটোমেটিক বাগানের পরিচর্যা কমিয়ে দেবে, বাগানও ক্ষতি হয়ে যাবে, অটোমেটিক বাগানের ব্যবসা ছেড়ে দেবে। এটা আপনার নাম? আমার নাম সুমন ঘোষ। আমের মুকুল প্রায় ফোটার মুহূর্ত। এখন আমের মুকুল আসবে, ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, মালদা এই সময় আসে। এই মুহূর্তে কৃষকেরা কিভাবে গাছের পরিচর্যা করবেন তাহলে ভালো মুকুল আসবে? হ্যাঁ, আমের ক্ষেত্রে যেহেতু আমাদের মালদা জেলাতে এই ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইক এই সময়টায় জলদি জাতের আমের মুকুলগুলো সচরাচর চলে আসে। এখনও পর্যন্ত মালদা জেলার যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু কমফোর্টেবল আছে, কোনো প্রতিকূলতা সিচুয়েশান এখনও তৈরি হয়নি। এখন চাষি বন্ধুগণ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছকে যতটা সম্ভব ধুয়ে মুছে সাফ করে নিতে হবে, অর্থাৎ গাছের পাতাতে যে ধুলো বালি বা বিভিন্ন ধরনের মাকড় লেগেছিল সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে, এবং গাছের গোড়াতে খুঁড়ে আমরা যে একটু নরম ঝুরঝুরে মাটিটা তৈরি করি সেটা করে ফেলতে হবে, এবং সঙ্গে কিছু জৈব সার এবং জল দিতে হবে। এটা দিলে কি হয়, একদিকে যেমন পাতাটা পরিষ্কার হয়ে গেল, ক্লোরোফিল মানে যেটা ফটোসিনথেসিস হয়, অর্থাৎ গাছের রান্নাঘর যাকে বলি, সেইটা যদি আমার সারফেস এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সূর্যের আলো পাওয়া মাত্র সেখানে কিন্তু ফটোসিনথেসিস পর্যাপ্ত পরিমাণে তৈরি হবে। এবং মুকুল যখন আসবে, আর ধরুন হয়তো 7 দিন বা 10 দিন পরে যখন মুকুলগুলো বেরোতে শুরু করে দেবে, তখন যদি একটু এর উপদ্রব হয় ম্যাঙ্গো হপারের, তখন আমাদের কিছু ইনসেকটিসাইড আমাদের প্রয়োগ করতে হবে।